আজকে তোমাদের যাদের পদার্থবিজ্ঞান পরীক্ষার এমসিকিউ খারাপ হয়েছে, এমসিকিউ এ 7, 8, 9, 6, 10 এরকম মার্ক পাবা, তারা পাস করতে পারবা কি পারবা না বিষয়টি জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। এসএসসি ব্যাচ 2026 আজকে তোমাদের ফিজিক্স পরীক্ষা বা পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ফিজিক্স পরীক্ষা অনুষ্ঠিত হয় সাধারণত 100 মার্কের মধ্যে, যার মধ্যে 25 মার্কের থাকে এমসিকিউ, রিটেন থাকে 50 মার্কের এবং প্র্যাকটিক্যাল হয় 25 মার্কের। তো তোমরা আজকে এমসিকিউ 25 মার্ক এবং রিটেন 50 মার্ক দিয়ে ফেলেছো। তোমাদের প্র্যাকটিক্যালের যে 25 মার্ক থাকে এটা তোমাদের পরবর্তীতে অনুষ্ঠিত হবে। তো এই ফিজিক্সের 100 মার্কের মধ্যে ফিজিক্সেও অন্যান্য বিষয়ের মতো 33% মার্কেই পাস মার্ক, কিন্তু এইখানে এমসিকিউ, রিটেন এবং প্র্যাকটিক্যাল যেহেতু আছে এবং এমসিকিউ, রিটেন এবং প্র্যাকটিক্যালে তোমাকে পৃথক ভাবে পাস করতে হবে। এমসিকিউ এর ক্ষেত্রে তোমাকে এমসিকিউ যে 25 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই 25 মার্কের মধ্যে 33% মার্ক পেতে হবে। তো এই 25 এর যদি আমরা 33% করি তাহলে আমাদের মার্ক দাঁড়ায় 8.25, অর্থাৎ এটাকে 8 ধরা হয় এবং তোমাদের এমসিকিউ এর জন্য পাস মার্ক হচ্ছে 8 মার্ক। তো যারা সর্বনিম্ন 8টা এমসিকিউ সঠিক করতে পারবা ফিজিক্সে, তারাই কিন্তু এমসিকিউ অংশে পাস করে যাবা, এবং 8টার থেকে কম যারা সঠিক করবা, যেমন 7টা, 6টা, 5টা, সেক্ষেত্রে কিন্তু তারা পাস করতে পারবা না। তোমাকে পাস করার জন্য 8 মার্কই পেতে হবে ফিজিক্সের এমসিকিউ এ, কেননা এমসিকিউ খাতাটা মেশিনের মধ্যে কাটা হয় এবং মেশিনের মধ্যে সেট আপ করা থাকে। 8 মার্কই হচ্ছে পাস মার্ক ফিজিক্সের জন্য এমসিকিউ এ। এখন 8 মার্কের কেউ কম পাইলে সে পাস করতে পারবে না। এই সম্পূর্ণ দেখার পর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্টে তোমাদের প্রশ্ন এবং তোমরা কত মার্ক পাবা, সেই মার্কে পাস করতে পারবা কি পারবা না এই বিষয়টি কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েও আমাকে প্রশ্নগুলো করতে পারো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল এবং তোমরা এই পরীক্ষা নিয়ে চিন্তা না করে পরবর্তী পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও এবং ভালোভাবে পরীক্ষা দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।